আমরা আমাদের যথেষ্ট ধৈর্যের পরিচয় দিব, কারণ আমাদের মাঝে এখনই একজন প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, আমাদের ঢাকা মহানগর উপস্থিত হয়েছেন, এখনই আমাদের মাঝে ইউনো মহোদয় উপস্থিত হবেন এবং সাভার থানা ওসি, এবং এইমাত্র হয়তো সামান্য কিছু সময়ের ভিতরে আমাদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি স্যার উপস্থিত হবেন। আমরা ইনশাল্লাহ ধৈর্যের সাথে আমরা সকলে সিরিয়ালে দাঁড়াই। এখনই আমাদের মাঝে অতিথিবৃন্দ উপস্থিত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যক্তিদের মাঝে দাঁড়িয়েছেন যিনি সর্বাত্মক রাত বিরাত পরিশ্রম করে যাচ্ছেন, এই সাভারের অভিভাবক সম্মানিত ইউনো মহোদয় হয়েছেন। এখন এখানে উনি আমাদের ব্যানার এবং আমাদেরকে দেখে একটু কথা বলে আমরা শহীদ মিনার চলে যাব, তারপর ওখানে আমরা উদ্বোধনী কাজ সম্পূর্ণ করে আমরা আলোচনার সভায় ঢুকবো ইনশাআল্লাহ। অনুরোধ করবো আমাদের সম্মানিত মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান আলোচক, যিনি নির্ভীক সত্য বলার জন্য সবসময় উদাহরিত, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সকলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ব্যানারগুলো আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে আসেন। একটি ব্যানার থেকে অপর আরেকটি ব্যানারটা সবাই সোজা সোজা টান টান করে রাখি। দিবস সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত। আমরা এখন সাভার উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপস্থিত। এই 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সামাজিক ও মানবাধিকার সংস্থার
১৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের আমাদের মানববন্ধন র্যালি এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম শুরু হবে। অত্র প্রোগ্রামে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ সহ স্থানীয় প্রশাসনিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছেন। স্থানীয় জনগণ আমাদের সাথে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলন সম্পন্ন হলো এবং আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করবেন সম্মানিত উপজেলা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু বকর সরকার। আমি স্যারকে উদ্বোধনী ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুঃখিত যে সম্মানিত ইউনো মহোদয় পতাকা উত্তোলন করতে গিয়ে আমাদের যে দুর্ভাগ্যবশত হয়েছে তার জন্য আমি এবং আমার সংস্থা ক্ষমা প্রার্থী। সকল ব্যর্থতার দায় আমাকে এবং সংস্থাকে বহন করতে হবে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা পরবর্তী প্রোগ্রাম ইনশাল্লাহ বেলুন দিয়ে আমরা উড়াবো এবং শান্তির পায়রা কৌতুক দিয়ে আমরা ইনশাল্লাহ বাকি কাজটা করতে চাচ্ছি। এখন আমাদের সম্মানিত ইউনো মহোদয়, আমাদের সাভার থানার অফিসার ইনচার্জ জুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা প্রত্যেকে সুন্দরভাবে সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বাকি কাজগুলো ইনশাল্লাহ সম্পন্ন করবো ইনশাল্লাহ। আমরা সবাই করতালির মাধ্যমে আজকের উদ্বোধনী ঘোষণা করতেন আমাদের সম্মানিত ইউনো মহোদয়। ধন্যবাদ। জানি জাতিসংঘ যেহেতু সম্মানিত ইউনো মহোদয় হাত দিয়ে উড়াই দেওয়া হলো। ধন্যবাদ। শান্তি পায়রা কবুতর ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকের উদ্বোধনী এখানে আমাদের সমাপ্ত করা হলো। আমাদের পরবর্তী আমাদের সম্মানিত ইউনো মহোদয় পরবর্তী প্রোগ্রাম আমাদের আলোচনা সভা আমরা পরিষদ মিলনায়তন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আমরা জানি আমাদের আজকে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে এই সংস্থার সম্মানিত সভাপতি সহ ওনাদের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমার সাভার মডেল থানার আমার সম্মানিত সহকর্মী ওসি সাহেব সহ আমার সাভার সহকারী কমিশনার ভূমি সুদীজন, আসসালামু আলাইকুম, এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে শুভ সকাল। আমরা জানি আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটা দেশে আজকে পালিত হচ্ছে। বিশ্বের প্রতিটা দেশের ন্যায় বাংলাদেশে যথাযথ মর্যাদায় এই মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে। আমাদের সাভার উপজেলা সেই মানবাধিকারকে আমরা সমুন্নত যাতে রাখতে পারি সেই আলোকে এবং প্রত্যেকের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের মতো ইসরায়েল যেমন হলো প্রতিনিয়ত অবশিশুকে হত্যা করে, হাসপাতালে হামলা করে, হাসপাতালে হলো যে বোমা নিক্ষেপ করে আমাদের নিরীহ শিশুদের হত্যা করছে এবং হলো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে শুধু ইসরায়েল নয়, বিশ্বের অনেক দেশে। সেই মানবাধিকার আর লঙ্ঘন না হোক, প্রত্যেকের মানবাধিকার সুরক্ষিত থাক। মানবাধিকার মৌলিক অধিকার আমরা যাতে প্রত্যেকে যার যার মৌলিক অধিকার আমরা ন্যায্য অধিকার ফিরে পাই এবং তা ধারণ করতে পারি, প্রতিপালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জনাব সালাউদ্দিন খান রায়। জনাব সালাউদ্দিন খান রায় ভাইকে সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আসন গ্রহণ
এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের সেক্রেটারি সাহেব মেহমানদেরকে রিসিভ করবেন। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি জনাব আজকের প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাইস চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে প্রোগ্রামের প্রধান আলোচক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ আবু বকর সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাহবাগ উপজেলা। আজকে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শাহবাগ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহবাগ পৌর বিএনপি। আজকে সম্মানিত উপস্থিতি, আমি আমাদের মেহমানদেরকে সাথে নিয়ে আসন গ্রহণ করার জন্য সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, সম্মানিত চেয়ারম্যান সামাজিক মানবাধিকার সংস্থা জনাব জেএস রানা সামাজিক অতিথিবৃন্দকে নিয়ে আসন গ্রহণ করছে। মঞ্চে আসন গ্রহণ করছে সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাইস চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আবু বকর সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাহবাগ। মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন খান নঈম ভাইকে। মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সম্মানিত উপস্থিতি, আমরা কালামে হাকিমের তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। তারপরে আমাদের মেহমানদেরকে ফুল দিয়ে বড়, এরপরে আলোচনা। আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের ঘোষিত প্রধান মেহমান ডক্টর কামরুল হাসান স্যার, উনি জরুরি কাজে দেশের বাইরে থাকার কারণে আমাদের সাথে থাকতে পারেননি। সাথে সাথে আমরা আমাদের প্রধান আলোচক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ওনারও একটা আন্তর্জাতিক প্রোগ্রাম আছে। সাথে সাথে ওনার পারিবারিক একজন আত্মীয়ের বিয়োগের কারণে উনি তাড়াতাড়ি চলে যাবেন, সেহেতু আমরা দ্রুত প্রোগ্রাম শুরু করব। তো শুরুতে কালামে হাকিম থেকে তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, তিনি চারটি জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। এর ভিতরে দুটি হলো ফল আর দুটি হলো স্থান।
পদ তিন, তিন ফলের শপথ। তিন আঞ্জির জাতীয় এক প্রকারের ফল, যার ভিতরে ছোট ছোট দানা হয়। অজাইতুন, জাইতুনের কসম বা শপথ। পতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। এখানে নিরাপদ শহর বলতে মক্কা ভূমিকে বোঝানো হয়েছে, মক্কা শরীফকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি উত্তম গঠনে, উত্তম অবয়বে, উত্তম আকৃতিতে। যে অবয়ব বা যে আকৃতি মানুষ ব্যতীত অন্য কোন সৃষ্টির ভিতরে দেখা যায় না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি এই মানব গোষ্ঠীকে, মানব জাতিকে বয়স বাড়তে বাড়তে একটা সময় তারা নিজেরা আবার চলতে পারে না, এই পর্যায়ে পৌঁছে দিব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আদেশ নিষেধগুলো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করবেন, রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলার তৌফিক দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, মানুষের উপকার করার তৌফিক দান করেন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ সম্মানিত সদস্য মাওলানা আবু হানিফ হুজুরকে পবিত্র কোরআন থেকে চমৎকারভাবে তেলাওয়াত করার জন্য, পাশাপাশি পবিত্র কোরআনের তর্জমা করার জন্য। সম্মানিত সুধী, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আমাদের ভবিষ্যৎ এখন, এই স্লোগান নিয়ে আজকে বিশ্বব্যাপী আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তারই ধারাবাহিকতায় সামাজিক আইন বিষয়ক মানবাধিকার সংস্থার তরফ থেকে আমরা আজকে এই আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করব। প্রত্যেক সদস্যের কাছে, প্রত্যেক কর্মীর কাছে, প্রত্যেক ভাইয়ের কাছে, প্রত্যেক বোনের কাছে আজকে আমার এটাই আবেদন। সবাই আমরা রাজি আছি তো নাকি? মানে 5-6 জন রাজি আছি, বাকিরা রাজি নাই? আমরা সবাই রাজি আছি? আয়োজনের এই পর্বে আমরা আমাদের সম্মানিত অতিথিদের সামনে পিয়ারসগুলো আছে, ওগুলো কিছু এখন পিয়ার 20 টাকা যখন দিয়েছে, যেগুলো এখন দাম নাই, সাজায় যখন সাজায় যান কিছুগুলো রাখছে, এখানে কিছু তো খারাপ হচ্ছে, দেশ দেখা না দেশ দেখতে পাবো, এই পর্বে আমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নিব। আর ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন আমাদেরই অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা সম্মানিত চেয়ারম্যান জনাব জে.এইচ রানা। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত প্রধান অতিথিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব জে.এইচ রানা। আমরা পেয়ে গেছি
আমরা সবাই পেয়ে গেছি। ফুল দিয়ে বরণ করে যাচ্ছেন আমাদের অতিথিদেরকে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জিএফ রানা, উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাভার উপজেলার ডাইনামিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু বকর সরকার, উপস্থিত আছেন ডি ইউজের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট প্রধান বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এখানে সকলে একত্রিত হয়েছি। মানবাধিকারের মূল্যবোধ হলো প্রত্যেকের সমান মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনারা আন্তর্জাতিক এই দিবসে বিশ্বের সারা দেশে আজকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। জাতিসংঘের গৃহীত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার এবং স্বাধীনতার দাবিদার। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এদেশে যখন পাকিস্তানিরা 1971 সালে এই দেশ শাসন করত, তখন এই দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, যার কারণে এদেশের বাঙালি জাতি জেগে উঠেছিল এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তেমনি এই বাংলাদেশে গত জুলাই আগস্টে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার তীব্র প্রতিবাদ, আপনারা তা সকলেই জানেন। গত 15 বছরে এদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছিল। একটি রাজনৈতিক সরকারের, ফ্যাসিস্ট সরকারের যে মানবাধিকার লঙ্ঘন করেছিল, তারই প্রতিবাদে এদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এবং সেই সরকারের কলায়নের মধ্য দিয়ে আজকে এই দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকারের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ এবং মানবাধিকার সংগঠনগুলোকে আমাদের আজকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা যখনই দেখবেন কখনো কোথাও অপরাধ সংঘটিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তখনই স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা আপনাদের পাশে থাকবো এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একসঙ্গে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আজকের যে এই সুন্দর আয়োজন, সামাজিক ও আইনি বিষয়ক
মানবাধিকার সংস্থা আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে চমৎকার উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করার জন্য। আমাদের গেস্টদের ব্যস্ততা থাকার কারণে আমরা প্রেসগুলো আগেই দিয়ে দিচ্ছি। তো এই ওকে জি স্যার, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত অফিসার ইনচার্জ সাভার মডেল থানা জনাব মোহাম্মদ জুয়েল মিয়া স্যারকে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য, এবং জুয়েল মিয়া স্যারকে টেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব বিএস। বিসমিল্লাহিররহমানিররহিম। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2024। সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা কর্তৃক যে আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর, এবং সারা দেশ এবং সারা বিশ্বব্যাপী এই 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। তো এই দিবসে আমি কিছু কথা বলতে চাই যে আমরা এই দিবসের যে স্পিরিট, সেটা হলো মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক অধিকার এবং মানুষের যে ব্যক্তিগত নিরাপত্তা, মানুষের জীবন এবং স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের। তো এই শহর এবং গ্রাম অঞ্চল এবং সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষের একইভাবে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইয়াতে সকল মানুষের একই রকম অধিকার এবং সমুন্নত রাখার অধিকার রয়েছে। তো আমরা নিরাপত্তা এবং নিরাপত্তার ক্ষেত্রে একটা কথা বলতে, সেটা হলো আমরা সার্বিকভাবে সকলের নিরাপত্তার জন্য যে সবার মডেল থানা পুলিশ নিশ্চিতভাবে কাজ করে যাচ্ছে তারা, এবং একইভাবে সমগ্র দেশব্যাপী আমরা কিন্তু এই নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তো এই প্রতিটা জীবন এবং মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা সকলের পাশে থাকবো এবং সার্বিকভাবে সকলের সহযোগিতাও আমরা কামনা করি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সকল মানুষ এবং সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত হোক এবং সকল মানুষ সকলের যাতে সার্বিকভাবে তাদের যে অধিকারগুলো সমুন্নত থাকে সেই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সকলের মানবাধিকার দিবসে সকলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠান আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হোক সার্বিকভাবে সার্বজনীনভাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সম্মানিত অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া স্যার, চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের সামনে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের প্রধান আলোচক যিনি মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জোরে করতালি হবে। বিশেষ কাছ থেকে ওরা চলে যাচ্ছেন। ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
এই দিবসটিতে বর্ণাঢ্য র্যালি এবং এ পর্বের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আইনি ও সামাজিক ও আইনি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জনাব জেএস রানা, আলোচনা সভার প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, উপস্থিত আজকের র্যালি এবং আলোচনা সভার উদ্বোধক সভার উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব আবু বকর সরকার, বিশেষ অতিথিবৃন্দ, এই সংস্থার সাথে সম্পৃক্ত সদস্য ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আজকে আমাদের একজন বড় সিনিয়র সাংবাদিকের মৃত্যুবরণ করার কারণে তার জানাজাটি বা জোহর অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে, সেখানে আমাকে থাকতে হবে। এই জন্য আমি ওনাদেরকে একটু অনুরোধ জানিয়েছিলাম যে আমাকে প্রথম দিকে যদি দেন আমি একটু কথা বলে চলে যাব। আজকে যেই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তো প্রতি বছর ন্যায় এবারও এই মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে। তো দীর্ঘ 16 বছর পরে আজকে একটি নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে মানবাধিকার দিবসটি আজকে পালিত হচ্ছে। প্রতি বছর এই মানবাধিকার দিবসটি 1948 সাল থেকে এখন পর্যন্ত পালিত হয়ে আসছে। প্রতি বছর এই মানবাধিকার দিবসটি আমরা কেন পালন করি এটি আপনাদের কাছে কম বেশি স্পষ্ট, অনেকের কাছে যে সব মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, সমান মর্যাদা নিয়ে পৃথিবীতে আসে। সুতরাং সেই অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তার যে সমান মর্যাদা সমান স্বাধীনতা নিয়ে আসে, তার কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে, সেই অধিকার এবং দায়িত্বগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত এই দিবসটি পালন করা হয় সারা পৃথিবীতে। যার অংশ হিসেবে বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয় সরকারিভাবে। আজকে সাভারে এই দিবসটি পালিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এই দিবসে আমাদের মানুষের কি কি অধিকার রয়েছে, সেই অধিকারগুলোকে আমরা সবাই জানি কিনা, সেই অধিকারগুলো আমরা ভোগ করতে পারি কিনা, সেই অধিকারগুলো ভোগ করবার ক্ষেত্রে যে সংস্থাগুলো রাষ্ট্রের যে দায়িত্ব, সেই রাষ্ট্র এবং সেই সংস্থাগুলো সেই দায়িত্বগুলো পালন করে কিনা। সেই দায়িত্বগুলো যদি পালন না করে তাহলে সেই দায়িত্বগুলো বুঝে নেওয়া, সেই অধিকারগুলো বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। এজন্য মূলত এই দিবসটি পালিত হয়। তো এবারের দিবসের একটি প্রতিপাদ্য রয়েছে, সেই প্রতিপাদ্যটি আপনারা শুনেছেন আগে, যে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই। এবারে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের এখনই পেতে হবে। কারণ সেই প্রতিপাদ্য নিয়ে এবার যেহেতু এই মানবাধিকার দিবসটি পালিত হচ্ছে, তো আমরা মনে করি জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তো এই বাংলাদেশ পাবার আগে দীর্ঘ 16 বছর এদেশের মানুষ সেই মানবাধিকার বঞ্চিত ছিল। এটি আপনাদের কাছে স্পষ্ট আছে। আমরা জানি যে দীর্ঘ এই 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন এদেশে ছিল, মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয়েছে। আমরা যদি ছোট্ট একটি পরিসংখ্যান আপনাদের কাছে দেই তাহলে বুঝবেন যে এই 15 বছর 16 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 2699। এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আপনার সন্তানকে, আপনার ভাইকে, আমার ভাইকে, আমার পিতাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। পরের দিন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে নিউজ করা হয়েছে যে ক্রস ফায়ারে নিহত হয়েছে। ক্রস ফায়ারের যে ধারণা, এটি পাল্টে দেওয়া হয়েছিল দেশের মানুষের মন মগজ থেকে, যে ক্রস ফায়ার কাকে বলে। আপনি যদি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সাধারণ একটি শিশুকে জিজ্ঞেস করেন যে ক্রস ফায়ার কাকে বলে, ক্রস ফায়ার বলতে দেশের মানুষ বোঝে পুলিশ ধরে নিয়ে গিয়ে
দিনের বেলায় ধরে নিয়ে গেছে, পরের দিন রাস্তার পাশে তার লাশ পাওয়া গিয়েছে। কি হয়েছে? তাকে ক্রসে দিয়ে হত্যা করা হয়েছে। সাধারণ গ্রামের মানুষের এই ধারণাটি তৈরি হয়েছিল। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 2699টি, যে হিসাবটি আমাদের কাছে এসেছে। এর বাইরেও আরো অনেক হত্যাকাণ্ড ঘটেছে। গুম হয়েছে 677 জন এই সময়ের মধ্যে। আপনারা দেখেছেন আয়নাঘর তৈরি করা হয়েছিল। সেই আয়নাঘরে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের স্বজনদেরকে সেখানে দিনের পর দিন বদ্ধ ঘরের মধ্যে রেখে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কেউ কেউ সেখান থেকে মুক্তি পেয়েছেন। কারাগারে মৃত্যুবরণ করেছে 1048 জনের সময়ের মধ্যে। বিচার বহির্ভূত ভাবে কোন আইনি সহযোগিতা পাওয়া ছাড়া এদেশের হাজার হাজার মানুষ কারাবন্দিত্ব বরণ করেছেন, বন্দী জীবন যাপন করেছেন দীর্ঘ 17 বছরে। এই অন্যায়গুলো রাষ্ট্র করেছে, অথচ রাষ্ট্রের কাছে প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে তার জীবনের নিরাপত্তা পাবার, তার কথা বলবার অধিকার, নিরাপত্তা পাবার, তার বাক স্বাধীনতা প্রকাশ করবার নিরাপত্তার অধিকার এদেশের রাষ্ট্র দিতে বাধ্য। সেই রাষ্ট্র এই অধিকারগুলো আমাদেরকে এত বছর পর্যন্ত দেয়নি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সেই অধিকারগুলো আমরা চাই। আপনারা চান কিনা সেই অধিকারগুলো? এই অধিকারগুলো আমাদের রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। আজকে যারা সরকারের কর্মকর্তা বৃন্দ রয়েছেন তাদের দায়িত্ব সেই অধিকারগুলো নিশ্চিত করবার। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশে যারা রয়েছেন তাদের দায়িত্ব ছিল এদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আমরা 16 বছরে দেখেছি এই পুলিশ বাহিনীকে সরকারের তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার একটি ঠ্যাঙারি বাহিনীতে পরিণত করেছিল। এটি দিয়ে তারা স্বেচ্ছায় করেছে, এটি আমি বলবো না। পুলিশ বাহিনী যে অন্যায়গুলো করেছে এটি রাষ্ট্রের নির্দেশে, রাষ্ট্রের প্রয়োজনায় এবং রাষ্ট্রের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে তাদেরকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল, যার কারণে একটি বাহিনীকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল প্রায়। সেই বাহিনীকে আবার দাঁড় করবার জন্য সরকারের এই উপদেষ্টা পরিষদকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালে পিলখানায় 57 জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে দেশের সেনাবাহিনীর কোমরকে ভেঙে দেওয়া হয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীকে। এবং বিচারের নামে দেশের বিটিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। সে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা হারে হারে টের পেয়েছি এই দীর্ঘ 16 বছরে। আজকে আমরা বলতে চাই নতুন বাংলাদেশে এই দেশকে যারা পরিচালনা করছেন, সামনে যারা দেশকে পরিচালনা করবেন, যে জালেম দেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশে যাতে আর কোনো জালেম কোনোদিন ফিরে না আসে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা যাতে জনগণের উপরে কোনোদিন এই জুলুম করবার সাহস না পায়, সেজন্য সরকারের দায়িত্ব হবে জনগণের যে অধিকার রয়েছে সেই অধিকার জনগণকে কড়াই গণ্ডায় ফিরিয়ে দিতে হবে। কারণ জনগণ তাদের অধিকার ফিরে পায় না। তাদের বিচারের জন্য তারা আদালতের দরজায় দরজায় ঘুরে, থানার দরজায় দরজায় ঘুরে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে ঘুরতে হয়। আমরা নতুন বাংলাদেশে চাই যে এই অধিকার পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য, মানব অধিকার পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রকাশ করবার জন্য, ফিরে পাওয়ার জন্য, মত প্রকাশের জন্য যে স্বাধীনতা দরকার, এই স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব এদেশের সরকারের। সুতরাং সেই দায়িত্ব আমরা ফিরে পাবো এই প্রত্যাশা রাখি। আমি আপনাদের কাছে আমার কথা না বাড়িয়ে আবারও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের প্রধান আলোচক মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে চমৎকার কর্তৃত্বমূলক বক্তব্য প্রদান করার জন্য। স্যারকে প্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান। সবাই বরণ দিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাভারের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, বলিষ্ঠ কণ্ঠস্বর, ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি ওনাকে,
এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাভার। স্যারের জন্য জোরে করতে হবে, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসটি বাংলাদেশের মতো অন্যান্য রাষ্ট্রের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে সাভারে আপনাদের প্রিয় মানবাধিকার সংগঠন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা পালন করছে। আজকে এই দিবসকে আরো বেশি আলোকিত উজ্জ্বল করার জন্য প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে আছেন, যদিও স্যার প্রভিসি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান মহোদয় উদ্বোধক হিসেবে আজকে অনুষ্ঠানে উদ্বোধন করেছেন। রাষ্ট্রের অত্যন্ত দায়িত্বশীল একজন প্রশাসনের কর্মকর্তা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু বকর সরকার মহোদয়। একটু আগে বক্তব্য দিলেন প্রধান আলোচক একজন বিজ্ঞ মেধাপ্রজ্ঞা সম্পন্ন সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এবং এখানে উপস্থিত আছেন সদ্য যোগদানকৃত সাভার সদরের সহকারী কমিশনার ভূমি জনাব জহিরুল ইসলাম। উপস্থিত আছেন সাভার মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব জুয়েল মিয়া, আমাদের আরেক বড় ভাই জনাব নজরুল ইসলাম, এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আজকে যিনি সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সুযোগ্য সভাপতি জনাব রানা। তাছাড়া আজকে ভিসি স্যারের সাথে যারা সফর সঙ্গী হয়েছেন সেই সব সম্মানিত কর্মকর্তা বৃন্দ, এখানে সাংবাদিক বৃন্দ আছেন, মানব অধিকারের সাথে যারা যুক্ত সেই সব আপনারা যারা নিজের খেয়ে বনের মোষ তারান সেই সব বিজ্ঞজনেরা, সবার প্রতি আমার শ্রদ্ধা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ডিসেম্বর মাস বাঙালি জাতির গর্বের এবং বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমাদের প্রথমে আমি যারা স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে বিভিন্ন 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি আছে তারা জান্নাতি হয়ে যাবেন, মহান আল্লাহ পাক যেন তাদের সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখেন। এবং যারা আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখনো বাঁচা আছে তারা যেন মর্যাদার সাথে বাঁচতে পারে। আর যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এখনো অনেকে পুঙ্গত্ব করেছে এবং নানাভাবে অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। আমি মানবাধিকার সম্পর্কে আমাদের প্রধান আলোচক বলেছেন, আরো দুজন বক্তা বক্তব্য দিয়েছেন। আজকে আমি এডিএম মহোদয় বক্তব্য রাখবেন এবং ভিসি স্যার বক্তব্য রাখবেন, বেশি কথা বলবো না। আমাদের আজকে স্বাধীনতা যুদ্ধ যে কারণে বাঙালির করতে হয়েছিল সেই বৈষম্য অধিকার না পাওয়ার কারণে, কিন্তু আমরা সেই আশা আমাদের প্রতিফলন হয়নি। আমাদের অধিকার, ভোটের অধিকার যখন কোনো কিছুই পাচ্ছি না, শরীরে থেকে সব বিরোধী আন্দোলন হয়েছে। এরপরও যখন আমাদের হুঁশ আসে না, আমরা আইন মান্যতা করি না, আমরা যখন এই অধিকার প্রাপ্ত হই না, আমাদেরকে নানাভাবে আমরাই যারা বাঙালি জাতি আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রাখে। এই প্রতিফলন ঘটলো এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন। আর কত আন্দোলন, কত রক্ত আমরা দেব। আমাদেরকে এখন আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অধিকার আদায়ের মতো শক্তি
সঞ্চয় করে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটা জায়গায় যেন প্রতিটা নাগরিকের সম্মান অধিকার অক্ষুণ্ণ থাকে, যেখানেই থাকবে না সেখানেই প্রতিরোধ করে তুলে আমাদের হক যে আদায়, আমাদের যে সেবা, আমাদের যে অধিকার নিশ্চিত করে আমরা আমাদের স্বাধীন দেশে মাথা উঁচু করে আমরা বেঁচে থাকবো, নিরাপদে বেঁচে থাকবো, এই প্রত্যাশা করে সকলকে সেই শপথ পূরণ করে দেশপ্রেমের, আইন মান্যতার, দায়িত্বশীলতার রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সালাউদ্দিন খান রহিম স্যারকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। আমরা স্যারের জন্য একটা জোরে করতালি দিব। ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন আমাদের সংস্থা সম্মানিত চেয়ারম্যান। এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার স্যারকে আমাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে আসছেন জনাব মোহাম্মদ আবু বকর সরকার স্যার। তার জন্য জোরে করতালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিজয় মাস ডিসেম্বর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের যে একটি লাল সবুজের পতাকা এবং স্বাধীন ভূখণ্ড তাদের রক্তক্ষয়ী সংগ্রাম বুকের তাজা রক্ত দিয়ে উপহার দিয়েছেন। সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের জীবিত যত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই এবং আগস্ট বিপ্লবে যে সকল তরুণ ছাত্র জনতা, বৃদ্ধ, যুবক শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত আছেন, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, আমাদের অগ্রজ, আমাদের সাভারের ঐতিহ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজ স্যার। আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত ছিলেন, ওনার ব্যক্তিগত ব্যস্ততার কারণে উনি ইতিমধ্যে অনুষ্ঠান ত্যাগ করেছেন। জনাব শহীদুল ইসলাম সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার সাভার সদর সার্কেলের সহকারী কমিশনার ভূমি সদ্য যোগদানকৃত জনাব জহিরুল ইসলাম, জহিরুল দ্বারা তারা সবার সাথে পরিচয় হোক। ও আজকে থাকবে, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি জহিরুল আলম। আমি সরকারি কমিশনার ভূমি সাভার হিসেবে নব্য যোগদান করেছি। আর আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব জুয়েল মিয়া, যিনি সভা মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের সাথে যার রয়েছে একটি অত্যন্ত নিবিড় সম্পর্ক, জনাব সালাউদ্দিন খান নঈম ভাই, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরেকজন বিএনপি নেতা জনাব নজরুল ইসলাম সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আগত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্পর্কে উপস্থিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম এবং সকলকে শুভ সকাল। বিশ্ব মানবাধিকার দিবস আজ 10 ডিসেম্বর। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের দিবসটি পালন করে আসছে। 1948 সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। 1950 সালে মানবাধিকার দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। দিন হিসেবে নির্ধারণ করা হয় 10 ডিসেম্বরকে, অর্থাৎ আজকের এই দিনকে। জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। মানুষের সর্বজনীন সহজাত, অস্থান্তরযোগ্য, অলঙ্ঘনীয় অধিকার হল মানবাধিকার। মানবাধিকার মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সবার নিরাপত্তা বিধান, স্বাধীনতা সমুন্নত রাখে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন, সবার জন্য সমান হতে হবে। প্রতিটি মানুষ জন্মগতভাবে এসব অধিকার লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা সকলের মানবাধিকার সুরক্ষিত থাক, সেটাই কামনা করি। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও ফিলিস্তিনি সব বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এছাড়া বিয়ে, সন্তান লাভ করা, পরিবার গঠন, নিজের মতো চাওয়া পাওয়া পূরণ করা, মুক্ত চিন্তা করা, মত প্রকাশের স্বাধীনতা থাকা, জনসমাবেশ করা, সমাবেশে অংশগ্রহণ করা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়া, সামাজিক নিরাপত্তা বিধান, শ্রমিকের কাজের অধিকার দেওয়া, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান নিশ্চয়তা প্রদান করা, সবার খেলাধুলার অধিকার নিশ্চিত করা, মত প্রকাশ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, গোত্রের মধ্যে সমতা রক্ষা করা, যার যার বর্ণ তার পালনের অধিকার, ছুটি কাটানোর অধিকার, শিশু শ্রম বন্ধ করা, শিক্ষার সমতা নিশ্চিত করা মানবাধিকারের মধ্যেই পড়ে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য মতে সামরিক শাসন, একনায়কতন্ত্র, বন্দীদের মুক্তি না দেওয়া, মিছিলের সমাবেশ নিশ্চিত করা, জোরপূর্বক মিছিল ভঙ্গ করে দেওয়া, মানুষের মৌলিক অধিকার খর্ব হওয়া বা করা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা বা পরিস্থিতির কারণে সৃষ্টি হওয়া, সবার সর্বক্ষেত্রে সমানভাবে মানবাধিকার ভোগ করার সুযোগ না পাওয়া, স্বাধীনতা, মুক্ত অধিকারের সঙ্গে আশা ভরসা ও মানবাধিকার সমানভাবে গৃহীত না হওয়ার কারণে মানবাধিকার আজ লঙ্ঘিত। মানবাধিকার প্রতিষ্ঠা রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। দেশের মানবাধিকার সুরক্ষা উন্নয়নের লক্ষ্যে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। মানবাধিকার সমুন্নত রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কমিশনের কার্যক্রম আরো জোরদার করতে হবে বলে আমি সেটা প্রত্যাশা করি। সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, ধৈর্য, সহিংসতা বৃদ্ধি করতে হবে। বিশ্বের সব নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে একটি গণমুখী কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে নিয়মিত গণশুনানির আয়োজন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, প্রতিবেদন দাখিল, বিভিন্ন সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে সুপারিশ করেন, মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করবে, বিভিন্ন সভা, সেমিনার করা সহ এইসব কার্যক্রম আমাদের গ্রহণ করতে হবে। আপনারা জানেন, বিশ্বের প্রতিটা দেশে আজকে আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে যাচ্ছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি দেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে।
আজকের দিনে আমাদের সেই হোক অঙ্গীকার বিশ্বের প্রতিটা দেশের ন্যায় বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত থাক এবং প্রতিটা মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের মাস ডিসেম্বরের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় দিবসের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পাশাপাশি আজকের যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আয়োজনের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উদ্বোধক মোহাম্মদ আবু বকর সরকার, উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলা, চমৎকার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার জন্য আমরা আরেকটা জোরে করতালি চাচ্ছি এবং তাকে প্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার অন্যতম পরিচালক জনাব হাজী নুরুল ইসলাম। করতালি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যায় আমাদের মাঝে একজন আহত আমাদের সহকর্মী রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম হৃদয়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।